দেশ বাংলা ইলেকট্রনিক্সের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন। এটা একটা হেয়ার স্ট্রেইটনার। এটার প্রবলেম হইছে এটাতে পাওয়ার আসে না বা এটা ডেড অবস্থায় আছে। আজকের ভিডিওতে আমরা এই স্ট্রেইটনারটা রিপেয়ার করার চেষ্টা করব। এটার এই পাশে যে গুল ২ টা লকের মতো আছে বা ঢাকনার মতো আছে। এই ২ টা খুললে এটার ভিতরে কিন্তু একটা হিডেন স্ক্রু আছে। মানে ভিতরে এটা বাইরে থেকে দেখলে বোঝা যায় না যে ভিতরে স্ক্রু আছে। এবং এই স্ট্রেইটনার গুলো মোটামুটি প্রায় সব স্ট্রেইটনারেরই এটার অ্যা এরকম সিস্টেমই থাকে। এখন এটার এই পাশে ভিতরে একটা রোলারের মতো আছে যেটার উপরে এই স্ট্রেইটনারের ২ টা পার্ট এটা উপরে নিচে মুভ করে কিন্তু এই রুলারটার উপরে। এটা একটু স্ক্রুড্রাইভার দিয়ে ধাক্কা দিয়ে বাইরের দিকে টান দিলেই খুলে বের হয়ে আসে। এটার মূলত আসলে স্ট্রেইটনার গুলোর সমস্যা হয় সবচেয়ে বেশি যে সমস্যাটা হয়, এটার আসলে পাওয়ারের কেবলে সবচেয়ে বেশি সমস্যা হয়। অনেক সময় অন অফ সুইচও খারাপ থাকে। আবার অনেক সময় এরকম হয় যে এটার যে হিটিং কয়েল থাকে, হিটিং কয়েলও খারাপ হয় অনেক সময়। আবার এটার এই হিট প্রডিউস করার জন্য আসলে এটাতে মুসফেট ব্যবহার করা হয়। অনেক সময় এটার মুসফেটও খারাপ হইতে পারে। তবে সবচেয়ে বেশি প্রবলেম হয় এটার হইছে ওই পাওয়ারের কেবলটা আসলে এটা ফিক্সড করা থাকে না। পাওয়ারের কেবলটা এটার ভিতরে একটা সকেটের মতো থাকে এবং কেবলটা আইসা ওই সকেটের ভিতরে ঢুকানো থাকে। এই কারণে যে ওই কেবলটা 360 ডিগ্রি ডানে বামে এটা রাউন্ডলি ঘুরানো যায় এবং কোনো কারণে এটা ডানে বামে মুভ করলে বা ঘুরলেও যেন কেবলটা ছিঁড়ে না আসে বা এটা কোনো ধরনের ড্যামেজ না হয়। তো যাই হোক অনেক কিছু হইতে পারে। আমরা আসলে দেখব যে মূলত আসলে এটা কি সমস্যা হইছে। এটার যে সার্কিটটা আছে এটা খুলে একটু আলাদা করে নিতে হবে। এই সার্কিটটাতেই কিন্তু পাওয়ারের সুইচ অন অফ যে সুইচ আছে এই সুইচটা দেওয়া আছে এবং এটার যে 220 এম ২২০ ভোল্ট এসি যেটা ইনপুট হয় এটা কিন্তু ১ম এ এই সার্কিটে ইনপুট হয়। এবং এটার যে উল্টা পাশের অপর পাশের যে পার্টটা আছে ওইটাতেও কিন্তু এটার একটা কন্ট্রোল সার্কিট আছে। ৩ টা অ্যা বে হিট কমানো বাড়ানোর জন্য ৩ টা সার্কিট ৩ টা সুইচ দেওয়া আছে। সরি ২ টা সুইচ দেওয়া আছে। একটা সুইচ দেওয়া আছে অন অফ করার জন্য। আর এটা মেইন পাওয়ারের সুইচ, ম্যানুয়াল সুইচ। একটু উপরের দিকে ধাক্কা দিলে অন হয়, অফ হয়। তবে আমাদের ১ম এ আসলে দেখতে হবে যে এটাতে আমি সুইচটা একটু দেখে নিব ১ম এই যে অন অফ এর যে সুইচটা আছে এটা ঠিক আছে কিনা? আরেকটা জিনিস দেখব এটাতে আসলে যে ২২০ ভোল্ট ইনপুট হওয়ার কথা, এটা আসলে আমাদের ১ম এ দেখতে হবে। আপনারা যদি এগুলো রিপেয়ার করতে চান ১ম এ দেখবেন যে এটাতে ২২০ ভোল্টের যে এসি কারেন্ট ইনপুট হওয়ার কথা, এটা ইনপুট প্রপারলি হচ্ছে কিনা। কারণ অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু এই স্ট্রেইটনার গুলোর যে পাওয়ারের যে কেবলটা থাকে এটা কিন্তু খারাপ হয়ে যায়। যে গুঁড়াটা থাকে যেখানে এসে কেবলটা কানেক্ট হয়ে গুঁড়াতে প্রবলেম হয়। আমার আসলে এটা কেবলটা মেপে দেখার জন্য এটার যে উল্টা পাশে ২ টা স্ক্রু আছে এটা খুলে নিলেই কিন্তু কেবলটা বের হয়ে আসবে। এটা কিন্তু আমি আ মিটার দিয়ে পরিমাপ করার পরে আমি কিন্তু এটাতে 220 সাপ্লাই পাই নাই। তার মানে আমাদের যে 220 সাপ্লাই আছে এটাই প্রপারলি হচ্ছে না। এখানে আসলে এটার যে সার্কিট থেকে যে ২ টা কেবল পাওয়ারের কেবলের সাথে ওইখানে সংযোগ হইছে, একটা কেবলই ওইখানে আসলে খুলে রইছে। বা এটা একেবারে যে ডিসকানেক্ট হয়েছিল। এটা কেবলটা আমরা লাগাইয়া দিলেই খুব সম্ভবত আমাদের এটা প্রপারলি কাজ করতে শুরু করবে। কারণ যেহেতু এটাতে ভোল্টেজ ইনপুট হচ্ছিল না, তার মানে ভোল্টেজ ইনপুট না হইলে এটা তো চলার প্রশ্নই আসে না। কেবলটা কানেক্ট করে দিলেই কিন্তু আমাদের এটার যে প্রবলেম আছে, এই প্রবলেম কিন্তু সলভ হয়ে যাওয়ার কথা। আর আপনারা যদি এ ধরনের স্ট্রেইটনার রিপেয়ার করতে যান, ১ম এ আপনারা এটার এসি ইনপুট ভোল্টেজ চেক করবেন। এসি ইনপুট ভোল্টেজ ঠিক আছে কিনা? এরপরে আপনার চেক দিতে হবে এটার যে ম্যানুয়াল অন অফ সুইচ থাকে। অনেক সময় অন অফ সুইচগুলোও কিন্তু খারাপ হয়। অন অফ সুইচ চেক করতে হবে। তারপরে আপনারা চেক করবেন এটার যে সুইচিং মুসফেট থাকে, ওই মুসফেট ঠিক আছে কিনা এবং সর্বশেষ কোয়েল। এই ৩-৪ টা জিনিস চেক করলেই কিন্তু আপনারা এই ধরনের স্ট্রেইটনার গুলো যদি পাওয়ারের প্রবলেম থাকে তাহলে পাওয়ারের প্রবলেম আপনারা এটা সমাধান করতে পারবেন। আরেকটা ব্যাপার হইছে যে এ এগুলোর যে কয়েলটা থাকে এটা কিন্তু আমার এখানে এভেইলেবল নাই। যে দেখেন ডিসপ্লে চলে আসছে এবং এটা হিট হইতেছে, হিট বাড়তেও আছে।
তার মানে আমাদের এটার সমস্যা ছিল মূলত ওইটার ওই পাওয়ারের কেবলের সাথে মাদারবোর্ড থেকে যে ২ টা কেবল গিয়ে কানেক্ট হইছে, ওইখান থেকে একটা কেবল ডিসকানেক্ট হয়েছিল। এই কারণেই মূলত এটা অন হচ্ছিল না। তো এটা সোল্ডারিং করে দেওয়ার পরেই কিন্তু আমাদের যে সমস্যা ছিল এটার সমাধান হয়ে গেছে। তো এটা পাওয়ারের প্রবলেম হইলে আমি যেই বিষয়গুলো শেয়ার করলাম, ১ম এ আপনারা ওই AC220 ইনপুটের যে কেবল আছে ওইটার গোড়ায় দেখবেন যে ভোল্টেজটা ইনপুট হচ্ছে কিনা। ওইটা ঠিকঠাক থাকলে এটার যে ম্যানুয়াল অন অফ সুইচটা আছে, অন অফ সুইচটা চেক দিবেন। এরপরে এটার যে সুইচিং মুসফেট থাকে হিট করার জন্য বা হিট প্রডিউস করার জন্য যে মুসফেট ব্যবহার হয়, মুসফেটটা চেক করবেন। সর্বশেষ এটার যে হিটিং কয়েলটা আছে, অনেক সময় কয়েলও খারাপ হয়। আমি যেখানে কাজ করি, আমার এখানে অবশ্য এটার যে কয়েল আছে এটা মার্কেটে এভেইলেবল না। কিছুদিন আগেও আমি একটা স্ট্রেটনার পাইছিলাম, ওইটার মূলত কয়েলই খারাপ ছিল। কিন্তু আমার এখানে কয়েল এভেইলেবল না থাকার কারণে ওইটা রিপেয়ার করতে পারি নাই। রিটার্ন দিতে হইছে কাস্টমারকে। যাই হোক আজকে এটা আমরা করতে পারছি। এটাতে মেজর কোনো সমস্যা ছিল না। স্রেফ ওই কেবলটাই ডিসকানেক্ট হয়েছিল। এটা সোল্ডারিং করে দেওয়ার পরেই সমস্যা যেটা ছিল ওটা সমাধান হয়ে গেছে।